বেলা শেষে যখন আপডেট দেখি তখন সত্যি মনটা খারাপ লাগে। এখন বাজে 6:30। ভাবলাম তোমাদের সাথে একটুখানি কথাই বলি। রোজ রোজ মনে থাকে না চা করার সময়, আজকে ভাবলাম না একটু চা করি। চা মানে বুঝতেই পারছো, তোমার দাদার চা। আর পরোটা রাতে করে রেখেছি, কিছুতেই নিতে চায় না। কিন্তু আমরা এই চা দিয়ে পরোটা বা লুচি বাসি রুটি খেতে খুবই ভালোবাসি। সে কিছুতেই নিতে চায় না, বলে ভালো লাগছে না, বিস্কুট দাও। বিস্কুট দাঁড়ালাম না, বিস্কুট নাও, সঙ্গে অ্যাটলিস্ট একটা পরোটা বা দুটো পরোটা নাও, সারাদিনের ব্যাপার। তোমার দাদা তো আসতে গেল। আমি এই সোফার কাপড়গুলো আজকে কভারগুলো কাচবো। এটা চাদর পেতে দিয়েছি কারণ ভেতরটা সাদা, তাই জন্য। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতাস লাইফস্টাইল। আর আমি শুভমিতা বলছি। আশা করি তোমরা ভালো আছো, আমি ঠিক আছি। চলো, চলছে। 8:30 বাজে। তোমার দাদা ডিউটি বেরিয়ে গেল। আজকে টিফিন খাইনি, বললো এই গরমে কিছু খাবো না, আসবে বললো 11টা 11:30 সময় একবার আসবে। তো তখন যাই হোক, যা খাবে দেখবো। আর হ্যাঁ, তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। দিনটা আজকে সুষ্ঠুভাবে শুরু করার চেষ্টা করেছি। কালকে এতগুলো একটু ছোটো 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 ঘটনা হওয়ার জন্য, মানে বললাম না যে মাথাটাই কেমন হয়ে গেছিলো। আজকে একটু সুষ্ঠুভাবে দিনটা শুরু করার চেষ্টা করেছি। চোখের ইয়েটা অনেকটাই কমেছে, অনেকটাই কমে গেছে। হ্যাঁ, আর আজকাল মাথায় চান করবো না, কালকে স্যাটারডে, কাল আবার করতে হবে। তো ঠিক আছে, চলো। আজকে শুক্রবার, পুজোর দিকে চাপ সেরকম নেই। ঘরগুলো এখন ঝাঁট দেবো। গোপালকে ওঠানো না, ঝাঁটটা একটু পরে দেবো। গোপালকে ওঠানো হয়ে গেছে, সমস্ত বাসি কাঁচা হয়ে গেছে, গোপালকে ওঠানো হয়ে গেছে। আমি চা বসিয়েছি, মানে চাটা বন্ধ করে তোমাদের সাথে কথা বলছি। এবার চাটা খাবো, খেয়ে তারপর ঝাঁটফাট দেবো। নিয়ে যাবো সামনের বাড়িতে একটু ফুল আনতে। দেখতে পাচ্ছি জবা ফুল টবা ফুল আছে। তারপরে যা করব দেখি। রান্নার দিকেও কিছু সেরকম দেখা যাক। চলো, দিনটা তো তোমাদের সাথে শুরু করি, তারপর যা করব শেয়ার করব। তাতে কি হচ্ছে না হচ্ছে, খারাপ তো লাগেই যে পাবলিক সেরকমভাবে আমাদের ভিডিও দেখে না। তো সে খারাপ লাগা জায়গাটা নিয়েই ভিডিওটা শুরু করব। চলো, সমস্ত ঘরের কাজকর্ম করে গেলাম একটুখানি সামনের এই দোকানটাতে মুদির কটা জিনিস আনতে। বিস্কুট, আটা, চিনি, চা পাতা, আর এখানে দুধ আর দই নিয়ে এলাম। কারণ আজকে সন্ধেবেলায় বেরিয়ে নেওয়া যাবে না, কারণ শুক্রবার সন্ধেবেলা না, শুক্রবার এই দিকটা বন্ধ থাকে। চলো, আমার চান পুজো সমস্ত কিছু কাজকর্ম সব কিছু হয়ে গেল। মোটামুটি 12টা 5 বাজে, সবই হয়ে গেল। আগে লাড্ডুকে দর্শন করিয়ে দিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। এই দেখো আমার লাড্ডু সোনা, পুজো আমার হয়ে গেল। বাইরের অবস্থা দেখবে, চলো। বাবারে, যা তা অবস্থা, একদম কি অবস্থা। রোদ একদম, মানে কিছু বলার নেই। এটা মনে হচ্ছে সব জায়গাতেই, কিন্তু কিছু বলার নেই। খা খা করছে। আজ আবার লু হাওয়া দিচ্ছে, দেখো, দেখছো কেমন হাওয়া দিচ্ছে আজকে আবার। বাপরে, কি অবস্থা। নুন দিয়েছি, বাতাসা দিয়েছি, ছাতু দিয়েছি, একটু এই যে লেবু দেব, নিয়ে 1 গ্লাস শরবতটা খাবো ছাতু। তারপরে একটু প্রসাদ ফল আছে, খেয়ে নেবো। ব্যাস, আমার টিফিন হয়ে গেল। 12টা বাজে, আর কি খাবো। প্রসাদ খেয়ে শরবত খেয়ে একটু বসলাম। বাইরে প্রচণ্ড একটা গরম হাওয়া চলছে, মানে বীভৎস। পাতাতে পুরো ভরে গেছে, মানে প্রচণ্ডই একটা গরম হাওয়া, লু হাওয়া চলছে। ভয়ই লাগে, সব বাইরে সব কাজ করে তো বেশ ভয় লাগে। বাইরেটা দেখে ভয় লাগছে যাকে বলে। ঠিক আছে, যাই, একটু রান্না করব, হালকা পাতলা করে যাই করি, একটু রান্না তো করতেই হবে। তবে মাছ করব না, ভাবছি ডিম করি। মাছ দুটো ছিল, সেরকম হলে রাত্রেবেলায় করব। এখন তো মোটামুটি এই গরমে তোমাদের দাদা তো ভাতই খাবে, আর তোমাদের দাদা ভাত খেলে আমিও সঙ্গে অল্প করে ভাতই খেয়ে নিই। আমার আর রুটি নিজের জন্য একা করতেও ইচ্ছে করে না। হ্যাঁ, রাতে করে রাখি পরোটা, সকালবেলায় চা দিয়ে খেয়ে যায়, যেদিন যেরকম হয়।
আজকে যেরকম সকালবেলায় চা দিয়ে পরোটা দিয়ে খেয়ে গেছে। চলো তাহলে রান্নাঘরে যাই, দেখি আগে সমস্ত কিছু জোগাড় করে নিয়ে তোমাদের সাথে কথা বলবো। এই দেখো একটু অল্প করে জোগাড় করেই ফিরলাম। এখানে একটু ভেন্ডি, একটা আলু দিয়েছি ছোট দেখে, কেউ আলু তো খায় না, আমাকেই খেতে হয়। এটা করব সর্ষে দিয়ে। দেখো সর্ষেটা নুন আর একটু হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছি, এটা করব সর্ষে দিয়ে। আর এখানে 2 রকমের পেঁয়াজ কেটেছি, কারণ এটার মধ্যে একটু পেঁয়াজও দেবো, ভালো লাগে। আর এটা করবো, এই দেখো 3টে ডিম সেদ্ধ করে নিয়েছি, কুকারে আলু সেদ্ধ করে নিয়েছি, আর এই যে পেঁয়াজ আর টমেটো, আর এখানে একটু একটু করে সব মশলা দিয়েছি, এটা গুলে নেব। নিয়ে এই হচ্ছে আজকে দুপুরের রান্না। ডিটেলস কিছু শেয়ার করছি না, করার মতো রান্না নয়। এই দেখো ভেন্ডি সর্ষেটা হয়ে গেছে, আমি একটু সর্ষের তেল দিয়ে নামিয়েছি, দেখতে তো দারুণ হয়েছে। এবার আমি ডিমের ঝোলটা বসিয়ে নেব। এদিকে ভাতটাও 1 ফুট দিয়ে বন্ধ করে দিয়েছি। এই দেখো ডিমের কারিটা, আর এখানে ফ্রিজে একটু শাক ছিল, আর কালকের আলু সেদ্ধটাও ছিল। এই দুটো আগে শেষ করব, সেরকম হলে ওটা রেখে দেবো, রাতে খাবো। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। এই দেখো লাড্ডুকে আমার দুধ মুরকি দেওয়া হয়ে গেছে, আর তুলসী তলাতেও সন্ধে দেওয়া হয়ে গেছে। এই দেখো একটু হেঁটে এসে দেখো পুরো খাবার রাখা আছে, দেখবে। এই দেখো তোমার দাদা খেতেই আসেনি। এই দেখো ডিম, এই যে দাদা খেতে আসেনি, তো কি রান্না করব বলো, কার ভালো লাগে। তো ভাবলাম একটুখানি ফ্রিজে মাছ আছে, কাল তো স্যাটারডে, মাছ খায় না আমি, সেই জন্য এই মাছ দুটোর একটুখানি ভাজা করব। পেটি দুটো রেখেছিলাম, যেটা খাবে খাবে, ডিম খাবে, মাছ খাবে, যা খাবে খাবে। আর একটু ডাল বসালাম মুসুরির, এই দেখো আম দিয়ে। এত গরম যে আমার মনে হচ্ছে একটু ডাল দিয়ে মাছ ভাজা দিয়ে ভাত খাই। আর তোমার দাদা এলে তাই খাবে, যেটা খেতে চাইবে। ডিম বললে ডিম, নালে মাছ বললে মাছ। একটা আম 10 টাকা দাম, জানো বাবারে। আর বিভৎস টক, ওই জন্য আমি একসাথে যে ডালটা সেদ্ধ হয়ে গেছে, ডালটার সাথে দিয়ে সেদ্ধ করিনি, একটু ভেজে নিই। খুব ছোট্ট কচি আম, সেদ্ধ হয়ে যাবে। এই দেখো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে আমটাকে একটু নুন হলুদ দিয়ে ভেজে নেবো, তাহলে আমটা নরম হয়ে যাবে। ডালটা কিন্তু পুরো না 100% সেদ্ধ হয়নি, 90%-এর মতো হয়েছে। 10% যেটুকু হবে ওর মধ্যে আমটাও সেদ্ধ হয়ে যাবে। এই দেখো আর একটু হবে বলেই পুরো ডাল সেদ্ধ হয়ে গেছে। মিষ্টি দিয়ে দিয়েছি, টক ডালে মিষ্টি না দিলে একদম ভালো লাগবে না। এই দেখো তোমাদের দাদা এসেছে, চান করছে, খেতে দিয়েছি। আর ডিমটা মাইক্রোওভেনে গরম করতে দিয়েছি, বলছে তো নেবো না, দেখা যাক, বলছে এই ডাল দিয়ে এটা দিয়েই খাবো। বেলা শেষে যখন আপডেট দেখি তখন সত্যি মনটা খারাপ লাগে যে কষ্ট করেই আমরা ভিডিও তৈরি করি, সবাই করে, জানি না কি বলছে ইউটিউবের আপডেট হচ্ছে, হ্যান হচ্ছে, ত্যান হচ্ছে, তাই জন্য ইউটিউব এসব করছে, নাকি বড় বড় ইউটিউবারদেরও নাকি ভিউজ কমে গেছে। জানি না, ওদেরটা তো জেনে লাভ নেই, কারণ ওদের অনেক অনেক ভিউজ, ওদের জেনে লাভ নেই। তবে আমার কদিন ধরে দেখছি একদমই কমে গেছে, কেন বুঝতে পারছি না। সেম ভিডিও সেমভাবেই তো দিচ্ছি, ভালো ভালো ভিডিও বরঞ্চ দিয়েছি, বাসন্তী পুজো,
বজরংবালি পুজো সব কিছুই, কিন্তু না, ওই ভিডিওগুলো একটাও ভিউজ ভালো হয়নি। বেলা শেষে সত্যি মর্মাহত হয়ে যায় একদম, যে এইভাবে শুধু আমার নয়, আমি অনেকেরই দেখছি, দেখে খারাপ লাগে। কারণ আমি ওর কষ্টটা বুঝি, ও আমার কষ্টটা বুঝবে। মানে আরেকজন ইউটিউবারের যখন দেখি ভিউজ নেই, তখন আমি তো বুঝি যে খাটার পর একটা ইউটিউবে একটা ভিডিও দেওয়ার পর যদি দেখা হয় যে না, সেরকম রেজাল্ট কিছুই নেই। আর একটা দুটো দিন মানা যায়, দীর্ঘদিন ধরে একই জিনিস মানা যায় না। কখনো কখনো মনে হয় যে মরীচিকার দিকে ছুটছি, কোনো রেজাল্ট নেই, কিচ্ছু নেই, কোনো ভালো কিছু পাওয়ার আশা নেই। আবার কখনো মনে হয় যাজ্ঞা একটা নিজে একটা যা করছি, আত্মীয়রা দেখছে, কিন্তু রিলেটিভস দেখছে, কিন্তু তাও তো মনে হবে যে না, রিলেটিভসের পরেও বাইরেও কিছু লোক দেখুক। হ্যাঁ, একদম যে দেখে না সেটা বলা ভুল হবে, ভিউজ যেরকম হয়, কিন্তু তাও তো আজকে 2 বছর হতে চললো, এইটুকু তো আশা করতেই পারি। কেউ কেউ ভাবে আমরা ইউটিউব থেকে প্রচুর পয়সা ইনকাম করি, কিন্তু বলতেও লজ্জা যে কি হয় কি হয় না। আর পয়সা ইনকাম করার এখন মানে ধারে কাছে কেন, বহু দূর দূরান্ত অবধিও আসেনি। এ হয়ে গেছে একদম রাজস্থানে জলের পুকুর দেখার মতো মরীচিকা। খারাপ লাগে, আমি হতে পারে হেসে বলছি, কিন্তু খুবই খারাপ লাগে। সবার ক্ষেত্রেই এটা আমার খারাপ লাগে, আমার একার ক্ষেত্রে না। যাদের যাদের আমি দেখি যে ভিউজ খুবই কমে গেছে, চলো কিছু করার নেই, তাও ওই একটা করে নম করে ভিডিও দিয়ে যাব। যদি কিছু ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্টস করো, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।